ছিনতাই, চাঁদাবাজি, খুন, ডাকাতি এবং কিশোর গ্যাং ও মাদকসহ নানা অপরাধের স্বর্গরাজ্য রাজধানীর মোহাম্মদপুর। সম্প্রতি বেশ কয়েকটি খুনের জেরে ভয় আর আতঙ্কে দিন কাটছে ওই এলাকার বাসিন্দাদের। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দুটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলেও থেমে নেই অপরাধমূলক কর্মকাণ্ড। স্থানীয়রা বলছেন পুলিশের টহল শুধু প্রধান সড়কগুলোতে, তবে সরু গলিতেই ঘটছে বেশিরভাগ অপরাধ। পুলিশের দাবি, পর্যাপ্ত জনবল না থাকার কারণেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অপরাধীদের। বিস্তারিত এমদাদুল হক খানের বিশেষ প্রতিবেদনে। মোহাম্মদপুর রাজধানীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটি এলাকা, প্রায় 6 লক্ষাধিক মানুষের বসবাস। সেই সঙ্গে এলাকাটি যেন অপরাধীদের অভয়ারণ্য। ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ বাসিন্দারা। সন্ধ্যা নামলেই তাদের মধ্যে ভয় আর আতঙ্ক বিরাজ করে। ছিনতাই, চুরি, ডাকাতি সবচেয়ে বেশি মোহাম্মদপুর এরিয়ায় সবচেয়ে বেশি হয়। এই আরাম হাউজিং এর ভিতরে দেবে চিন্তা হয়, তারপরে যে গার্ড সিটির ভিতরে যত চিপাতা নীরব জায়গাটি আছে সেসব জায়গাটি ওরা খুব পেতে বসে থাকে। সন্ত্রাসের জন্য কালকের একটা ব্যান গাড়ি এনে ব্যবসা কিনে করে কালকে নিয়ে গেছে। সবচেয়ে বিপদ হইল যে হাউজিং এ কোনো লাইটিং এর ব্যবস্থা নাই। সন্ত্রাসীদের ভয়ে মুখ খুলতেও চান না অনেকেই। অনেক কিছু তো বলার আছে, কিন্তু এখানে তো অনেক সমস্যা আছে। ঠিক আছে, যেন আমার বসবাস করতে হয়, এখানে কাজ করতে হয়, থাকতে হয়। আর এগুলো নিয়ে বেশিরভাগ মুখ খুলতে চায় না ভাই অনেকে। আপনারা যাবেন, মনে করেন পুলিশ আসবে, পুলিশ সবসময় থাকে না। বাসিন্দাদের অভিযোগ, পুলিশের টহল কার্যক্রম শুধু প্রধান সড়কে, তবে প্রতিনিয়তই সরুগলিতে ঘটছে অপরাধ। পুলিশ বা র্যাব যারা আছে তারা যদি টহল দেয় বা চেকপোস্ট দেয়, কিন্তু এই ভিতর সাইডগুলোতে দিলে তখন ক্রাইমগুলো আমাদের কমে যাবে। প্রশাসন যারা আছেন বা থানা পুলিশ, ওনারা আর একটু টহল এদিকে বাড়াইতে হবে। পুলিশের দাবি, পর্যাপ্ত জনবলের অভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এলাকার অপরাধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের মোবাইল পেট্রোল টিম ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 5 থানার সম পরিমাণে যে অপরাধী আছে মোহাম্মদপুরে তার চেয়ে বেশি বাস করে। পুলিশের পক্ষ থেকে আমরা যেটা করেছি, বসিলা একটা অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। বসিলা যেহেতু নতুন পুলিশ লাইনসে, সেখানে এপিবিএন থেকে আইজিপি স্যার, তার এপিবিএন আইজিপি স্যারের ফোর্স, এখান থেকে 66 জন ফোর্স এপিবিএন এর ফোর্স দেওয়া হয়েছে বসিলা ক্যাম্পে, এবং ডিএমপি কমিশনার স্যার আরও 20 জন অতিরিক্ত ফোর্স দিয়েছেন। ফলে এখানে প্রায় 90 এর মতো ফোর্স বসিলা, 3 রাস্তা মোড়, এই এলাকাগুলোতে টহল পেট্রোল অভিযান পরিচালনা করতেছে। এভাবে আমাদের স্বল্প সক্ষমতা নিয়ে বিশাল কার্যক্রমের দায়িত্ব আমরা পালন করতেছি এবং আরো নতুন নতুন উদ্ভাবনী চেষ্টা করতেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারীর উপর নির্ভরশীল না হয়ে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। অপরাধের দায় আমাদের সমাজের প্রত্যেকটা নাগরিকের, এখানে সকল কর্তৃপক্ষের, এর মধ্যে পুলিশ মাত্র একটা পার্ট। জেনেভা ক্যাম্পে আপনি যান, এখানে তো জেলখানার চেয়ে অন্তত 10 গুণ খারাপ পরিবেশ। এখান থেকে অপরাধী বের হবে না, এখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বের হবে, এখান থেকে বিজ্ঞানী বের হবে। আপনি কি আশা করেন? এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা।